আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, একটি সুখ সংবাদ। বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত শেরপুর ৩ আসনের বিএনপি এবং জামাতের মধ্যে যে সংগঠিত হয়েছিল, ওখানকার যে মূল আকর্ষণ ছিল জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী মনিরুজ্জামান বাদল রাত 2টা 30 মিনিটে ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, সেই কামনা করছি। উনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তো রাত 10টার দিকে বেশি অসুস্থ হওয়াতে ওনারই আসন শ্রীবর্দী উপজেলাতে ভর্তি করা নিয়ে গেলে তাকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন সাথে সাথে ময়মনসিংহ এর উদ্দেশ্যে রওনা হওয়ার পর রাস্তার মাঝখানেই মারা গেছেন, আমরা অতটুকু শুনেছি। আমরা অতটুকু একটি কথা বলতে চাই, রাজনৈতিক প্রতিহিংসা মানুষের থাকবে, রাজনৈতিক হিংসা নিয়ে মিথ্যাচারিতা থাকবে, কিন্তু যখন কোনো লোক মারা যায় তখন এটা নিয়ে রাজনীতি হয় না, এটা নিয়ে আর কোনো মনে মানে দুঃখ বা কষ্ট চেপে রাখার কোনো ইসলামের দৃষ্টিতে বলে না। তো আমরা বাদল সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি, ওনার পরিবারের শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এমন একটি কঠিন একটা মুহূর্ত, নির্বাচনের সময় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। এটা আসলে যত কিছুই হোক, আমরা তো মানুষ, এটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে ঝিনাইগাতি উপজেলাতে জামাত এবং বিএনপির যে নির্বাচনী ইস্তেহার প্রশাসন কর্তৃক হয়েছিল, সেখানে যে গ্যাঞ্জাম হয়েছিল এবং ওনার ভালো একটা ভূমিকা ছিল এই ঝগড়া লাগানোর জন্য। বিএনপির এক নেতা আবু রায়হান রূপন, শেরপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, সম্ভবত না যুগ্ম আহ্বায়ক, উনি ওনার হাতে পায়ে ধরেছেন একজন সিনিয়র নেতা যে ভাই আপনি ওখানে যায়েন না। ওনাকে অনেক থামানোর চেষ্টা করেছেন, কিন্তু উনি থামেন নাই। ওনার একটা ক্ষোভ ছিল যে বিএনপির উপর একটা কোনো কিছু করবে। কিন্তু বিএনপির যে ওখানকার এমপি প্রার্থী ছিলেন ডক্টর মাহমুদুর রহমান রুবেল ভাই, 3বার এমপি, ওনার অত্যন্ত মানবিক, উনি একটি বারের জন্য চিৎকাচিৎকি করেন নাই, রাগারাগি করেন নাই, সুষ্ঠুভাবে উনি সমাধান করার চেষ্টা করেছেন। এবং প্রত্যেকটি সবসময় জামাত এবং আওয়ামী লীগ যারা আছে প্রত্যেকের প্রতি মানবিক দৃষ্টি করে কথা বলছেন। ওনার একটাই কথা, যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় থাকবে, আর যারা অপরাধ করে নাই তারা এই দেশের সন্তান, এই দেশের নাগরিক, গণতন্ত্র অধিকার আছে তাদের, তারা সুন্দরভাবে বেঁচে থাকা। এই সুন্দর বক্তব্য কয়জন মানুষ দেয়? কোনো প্রতিহিংসা নাই তার আসনে। তো আমরা এই কথাটাই বোঝাতে চাচ্ছি, হায়াত মত সবকিছু আল্লাহর হাতে। কখন দুনিয়া থেকে আমরা চলে যাব তার কোনো নিশ্চয়তা নাই। আমরা যেন কারো কোনো ক্ষতি না করি, নিজের স্বার্থের জন্য, রাজনৈতিক স্বার্থের হাসিল উঠানোর জন্য কেউ যেন কারো উপর মিথ্যা প্রচারণা না করি। কারণ বলা তো যায় না কখন এই যে মনিরুজ্জামান বাদল সাহেবের মতো দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আমরা অনেক নির্বাচনের সময় দেখেছি, নির্বাচনের আগের দিনও প্রার্থী মারা গেছে। এগুলো আসলে মানুষকে কষ্ট দেয়, তাদের ভক্তদেরকে কষ্ট দেয়, তার সমর্থকদের কষ্ট দেয়। তো প্রিয় দেশবাসী, যদি মনিরুজ্জামান বাদল সাহেব দাঁড়িপাল্লার মার্কা এমপি প্রার্থী ছিলেন শেরপুর 3 আসনে, যদি উনি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আমরা চাই আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দেখ এবং জান্নাতের মুকাম ওনাকে দান করুক, এই প্রত্যাশায় এবং এই কামনাই করি আল্লাহর দরবারে। এবং যারা জেনাইগাতিতে ওনার ভক্ত আছেন, আমি মনে করি ওনার পাশে যারা ছিলেন সবাই কোনো মনোমালিন্য করবেন না, অন্য দলকে আর আক্রমণ করবেন না, সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন। হয়তো কেন্দ্র থেকে আপনাদের, জামাতের কেন্দ্র থেকে আপনাদের অর্ডার আসতে পারে আপনারা কি করবেন না করবেন এবং নির্বাচন পরিস্থিতি কি হবে না হবে। আশা করি সবাই আপনারা মানবিক হবেন। তো আমি আবারও বলছি, শেরপুর 3 আসনের জামাতের এমপি প্রার্থী মনিরুজ্জামান বাদল, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং ওই এলাকায় যারা শ্রীবর্দী উপজেলা এবং ঝিনাইগাতি উপজেলা যারা আছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।